হ্যালো ফ্রেন্ড, তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে বুঝতেই পারছো আমি আমার বাড়িতে নেই, আজকে আমি শ্বশুরবাড়িতে এসেছি। তো তোমাদের তো কালকে মানে আগের ব্লগে বললামই যে ননদের বার্থডে, তো এই বাড়িতে এসেছি। আর এখন কেউ নেই, আমিই রয়েছি, কারণ হচ্ছে বোন গেছে একটু বাজারে, জিনিসপত্র কিছু আনার আছে। যেতে হোক আজকে ওর হয়তো বন্ধুবান্ধবরা কিছু আসবে, আমি ঠিক জানি না এখনও, বাট আমাকে ডাকা হলো, বললো যে একটু আয় বৌদি, তাই আমি এলাম। এসে এইদিকে ভাত চাপিয়েছি, আর রান্নাবান্না বোধহয় রাত্রিবেলা হবে, এখন কিছু হবে না। আচ্ছা মানে কালকে কিছু বললো রান্নাবান্না আছে। তো তোমাদেরকে আমি দেখাবো সকাল থেকে বিকাল পর্যন্ত কী করছি। সকাল তো না, অনেকটাই বেলা হয়ে গেছে এখন, কারণ হচ্ছে এখন 11টা মতন বাজে। কি করছি না করছি তোমাদের পুরোটাই শেয়ার করব। তো চলো এখন তো বেবিগুলোকে দেখাই তোমাদের। চলো, বেবি তো না, আমারটা একটু ছোট, আর ননদের ছেলেটা একটু বড় হয়ে গেছে, একটুখানি, বেশি বড় এখনো হয়নি, ওকেও ছোটই বলা যায়। এই যে আমাদের বাড়িতে অনেক পাখি আছে, এই দেখো কত পাখি, ছোটো ছোটো পাখিতে আবার ডিম দিয়েছে, বাচ্চা হয়েছে, ওই যে বাচ্চাগুলো ওখানে আছে, ওই যে একটু একটু মুখ বের করছে। তো দেখো আসলে আমাদের এই বাড়িটা প্রচণ্ড অগোছানো, দেখতেই পাচ্ছ। এখানে অনেক কই মাছ ছিল, সেই কই মাছগুলো হচ্ছে কি দিয়ে দেওয়া হয়েছে, এই অবধি জল থাকতো, দাগ দেখেই তো আশা করি বুঝতে পারছো। আর এখানে প্রচণ্ড মানে কই মাছগুলো দেখলে খুব ভালো লাগতো। আর এখানটা দেখো কি সুন্দর পদ্ম ফুলগুলো বেশ জলের মধ্যে। এই বাড়িটা মোটামুটি আগে গোছানো থাকতো, বাট এখন একদম অগোছানো হয়ে গেছে বাড়িটা, জানি না কেন। আর এটা তো আমাদের ঠাকুরঘর, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি, কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে আমি এখন পারবো না। দেখো এই ঘরটা আমাদের, এটা হচ্ছে আমার দেওরের ঘর। দেওরের ঘর বলতে পারবো না, ঠাকুরের ঘরই বলা চলে অ্যাকচুয়ালি। এই ঘরে কেউ থাকে না তেমন, ঠাকুরের জন্য এটা মেন হচ্ছে কি রাখা এই ঘরটা। এটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে ঠাকুরের ঘরটা। আরও তোমাদের হচ্ছে কি আমাদের বাড়িতে পুজো হয় তখন তোমাদেরকে দেখাবো। আর এই একটা ঘর, এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর। এই যে এই যে ননদিনীকে তো দেখেছো, ননদিনী হচ্ছে কি আমার রায়বাগানী ননদিনী। আর এটা হচ্ছে কি আমার শাশুড়ি। আমার শাশুড়িটা দেখো খুব 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 মানে কি বলবো, মানে মডার্ন, এখনকার যুগের শাশুড়ি বলতে পারো। আর এটা আমাদের রান্নাঘরটা, ব্যাস এই নর্মালি হচ্ছে। আর এই ঘরটা দেখো না একদম অগোছানো, কারণ হচ্ছে গিয়ে এই ঘরের মধ্যে যে মানে শোকেস ছিল ওই ঘরে, ওই শোকেসটা হচ্ছে গিয়ে ওই শোকেসটা বাদ দেওয়া হয়েছে। আর এই শোকেসটা মানে একটা নতুন শোকেস আনাবে, তার জন্য এই জিনিসগুলো এখন এখানে রাখা হয়েছে। খুব বাজে অবস্থা ঘরগুলোর, সব অগোছানো রয়েছে ঘরটা। তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বাড়ির সমস্ত কাজ করলাম, মানে যা একটা ঘরে সংসারের কাজ থাকে সব করলাম। করে মাম্মামকে চান করিয়েছি, আমি চান করলাম, চান টান করে এখন সেই কালকের বিরিয়ানি খেতে বসেছি। কালকে অল্প বিরিয়ানি ছিল, তো ভাবলাম খেয়ে নিই, বিরিয়ানিটা নষ্ট করবো, ফ্রিজে ছিল, গরম করলাম, করে এখন খাচ্ছি। আর ওই বাড়িতে যেতে হবে, রান্না করতে হবে, তোমাদের সমস্তটাই দেখাবো কি রান্না করি না করি। চলো আগে খেয়ে নিই তারপর। দেখি তোর ওই ওই অবধি হতো, ঠিক করে হাঁটো বাবাই। আমার মনে হয় চিল্লালো, আমি ভয় পেয়ে গেলাম। তো দেখো আমি আমার বাড়ি থেকে চলে এসেছি, আর এসে আমি এখানে খেলাম, খাওয়া দাওয়া করে এখন আমি এখানে রান্না করছি। মাম্মামকে ঘুম পাড়ালাম, ঘুম টুম পাড়িয়ে তারপর বোন আমি একটু গল্প করলাম, আর সবজি কাটলাম, আর এখানে যে রান্না করছি। আর বাইরের অবস্থা দেখো কি গরম, পুরো রোদ করা। দেখো এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, কখন যে কী হচ্ছে বোঝা মুশকিল। তো আজ তোমাদেরকে বলে দিই কী কী রান্না করছি। পটল চিংড়ি করছি, আর হচ্ছে গিয়ে মাংস করব। মাংসটা তোমাদের দেখানো হয়নি, আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এর আগে যখন এসেছিলাম তখনই মাংস ধুয়ে রেখেছিলাম। আর ভাতটা বড় করব, ভাতটা বোনই করে নেবে, কারণ হচ্ছে আমি রান্না করে চলে যাবো এই বাড়িতে, পরে আবার আসবো। চলো, তো দেখো পটলের আলু প্রায় ভাজা আমার হয়ে এসছে। আর ওই দেখো আমার ননদিনী যাচ্ছে দোকানে, কি অবস্থা শুধু দেখো না। রান্না করবো, এখনও হলুদই আনেনি।
বলছে আমি ভুলে গেছি, মনে ছিল না হলুদ নেই যে। এই এখন 2:45, এই সরি 3:30 4:30 মতন বাজেও এখন দোকান খুঁজতে যাচ্ছে, হলুদের দোকান। দিয়ে বলছে তারা দেখে গিয়ে হলুদ পাওয়া যায় কিনা দোকানে। বলছি যা তুই। তো চলো আলুগুলো একে একে নামিয়ে ফেলি। দেখো এবারে ভেজে নিচ্ছি মাংসের আলু একে একে, কারণ হচ্ছে আগে এগুলো ভেজে নেব, তারপরেই হচ্ছে গিয়ে মাংসটা চাপিয়ে দেবো। ভাবছি পটলটা ভাজবো, পটল ভেজে, পটলটা ভাজলে জানোই তো কড়াইয়ের মধ্যে কেমন একটা লেগে যায়। আর আমার না খুব ভয় লাগে তেল, আমি খুব ভয় পাই, আমি ওই জন্য আস্তে আস্তে দিচ্ছি। তো আসলে বেশি লোক বলেনি, ওই কয়েকজন মতনই বলেছে। ধরো আমরা বাড়ির 3 জন, মানে আমার বাড়ির, আমার মেয়ে, আমি, আমার বর, আর তোমাদের দাদাভাই তো এখন অফিস থেকে আসেনি, ও আসবে যেরকম আসে রাত্রি 9টার সময় তখনই আসবে। আর আমার দেওর মানে আমার ভাই আর মা, বোন আর ভাইয়ের 2 বন্ধু আসবে, সামথিং আর কিছু জানি না। এত আমি জানি মোটামুটি 8জন 9জন মতনই হবে, তার বেশি হবে না। তাই জন্য যার বার্থডে সে তো আর রান্না করলে ঠিক ভালো দেখায় না, তাই জন্য ভাবলাম যে আমিই করি তাহলে। তাই জন্য আমি শুরু করে দিয়েছি আসা মাত্র। কিছুটা করে গেছিলাম সকালে, এখন এসেছিলাম, মাংস ধুয়ে রেখে গেছি, আর এই এখন এগুলো করছি। তো চলো মাংসটা বসানো শুরু। দেখো এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের আলুটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এই যে আদা বাটা আর রসুন বাটা আছে, এটার মধ্যে লঙ্কা বাটা আছে, এগুলো বোন সব বেটে দিয়েছে। আর এই যে এখানে চিংড়ি মাছটা আছে, কিন্তু সমস্যা একটাই হয়ে গেছে যে হলুদ নেই। দেখো এটাই সব থেকে বড় সমস্যা হয়ে গেছে, এখন জানি না কখন হলুদ নিয়ে আসবে, তারপর রান্না করতে হবে। তো দেখো এখানে পটলের তরকারি বসাবো, এই যে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এবার তোমরা হয়তো ভাবছো এই নাকি হলুদ নেই, রান্না করবো কী করে। হ্যাঁ সত্যি হলুদ নেই, হলুদ আনতে গেছিলো, দোকান সব বন্ধ। তাই আমি ভাবছি যে দেখি কি করা যায়, একটুখানি হলুদ আছে ওটা দিয়ে কোনো রকম ব্যবস্থা করা যায় কিনা। চলো মশলাটা কষিয়ে তারপর তোমাদেরকে। দেখো এই যে মশলা কষাতে শুরু করে দিয়েছি, আর মশলার রঙটা দেখো একটু ফ্যাকাশে টাইপের হয়েছে, কারণ হচ্ছে যে আমাদের এই বাড়িতে যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো খায় না, আর আমার বাড়িতে তো দেখো রান্নার যে করি রঙগুলো তো দেখো কত লঙ্কার গুঁড়ো দিই, কারণ হচ্ছে ওখানে তো মাম্মামের রান্নাটা হচ্ছে আলাদা করি না। তো দেখো এখানে আমি পটল চিংড়ি কষাতে শুরু করে দিয়েছি। কী রে তুই হলুদটা আনতে যাবি কখন, তুই আমার সেটা আগে বল। হ্যাঁ যা না বোন, 5টা বাজতে যাচ্ছে। তো দেখো আলু পটলের কালারটা ঠিক কিছুটা এরকম টাইপের এসছে। আসলে আমি তো দেখোই আমার ভিডিওতে তোমরা সবাই যে আমি একটু বেশি মশলা দিই, একটু অন্যরকম করে করি তো। আর আসলে আমি যে মশলাগুলো দিই ওখানে মানে এই বাড়িতে প্রায় অনেকটাই নেই। তাও চলো কোনো ব্যাপার না, ঠাকুরের আশীর্বাদে আশা করি এই রান্নাটা ভালোই হবে। আমার চেষ্টা করছি, কিন্তু জানি না কী হবে। দেখো এখানে মাংস কষানো প্রায় কমপ্লিট হতে যাচ্ছে, আর পটল চিংড়ি তো আমার হয়ে গেছে, দিয়ে প্রায় কাজবাজ সব কমপ্লিট। এবার আমি যাব, এটা বসিয়ে দিয়ে বাড়ি চলে যাব। দেখো এই যে আমি শাড়ি পরেছি আজকে, সবাই আমাকে বলবে কমেন্ট করে কেমন লাগছে। আর এই বাড়িতে চলে এসেছি, বোন এখন কেক কাটবে, দেখো বোনও শাড়ি পরেছে, এই দেখো। আর মাম্মা ওই যে পেছনে আছে, আর ওই ঘরে চলো দেখাই আমার বর আছে, ওই যে বর আর আমার শাশুড়িকে অ্যাকচুয়ালি দেখানো যাবে না, কারণ হচ্ছে শাশুড়ি ক্যামেরায় আসতে একটু লজ্জা পায়, তাই জন্য পরে দেখাবো তোমাদেরকে। কেক চলে এসেছে আমাদের বার্থডে, তো চলো এটাকে ওপেন করব আর দেখাই কি কেক এনেছি। যার বার্থডে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, যে ও এখানে ভিডিও দেখতে ব্যস্ত। তো দেখো এই যে এই ভিডিওটা আমার বোন বানিয়েছে, আমি শেয়ার করব, যাদের ভালো লাগবে প্লিজ কমেন্ট করে জানাবো। তো দেখো এই যে কেকটা দেখো কি সুন্দর, ওপরে দেখো এটা ডিম টাইপের লাগছে দেখতে, কিন্তু এটা কি সুন্দর লাগছে না, চকলেট। বসো বসো, এখানে আসো, বাবার কাছে এসে বসো। আরে ওটা দেখ প্যান্টটা জ্বলবে, পাটা সরাও। এই কোথায় কাটিবা চাইবি বল, দেখো ওইখানটা দেখো, ওইখানটা দেখো, পালাবে না কিচ্ছু হবে না, দেখো না, এই রে জ্বলছে না,
এর জ্বালাতে যা ঠাকুর দিয়ে বার্থডে টু ইউ কেকটা ভালো করে কাটতে হবে বাবুকে খাওয়াবি আগে। মাপো 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 এদিকে মাপো এদিকে এ বাবা যা কেক খা একটুখানি যা। মামপুর জন্মদিন আমি আগে তোকে খাওয়াবো। খাবা এ দা টাকা দিয়েছিস এ টাকা দিয়েছিস যা আরে একটুখানি মুখে নাও না।